আল্লাহ কয় মানুষের জন্য একটা সাগরের তলদেশ থেকে হীরা জহরত মানিক মুক্তা আমি আল্লাহ পাক বের করে দেই। কোন সুবহানাল্লাহ। আর একটা সাগরের থেকে আমি আল্লাহ মারজান, আমি আল্লাহ মানুষের রোগের প্রতিষেধক হিসাবে হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি আল্লাহ বের করে দেই। সেই কোরআনের বিরোধিতা করলো। এখন কয় কি জানেন? ওদের অনুসারীরা কয় হুজুর আমাদের কেন্দ্রীয় নেতার বিশাল বড় ভুল। ওর নাম কি? কয় ওবায়দুল। কথা গান ঠিক না বেঠিক? ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনের কানেরই দুল। ওবায়দুল কমো কমো, ওবায়দুল সব কিছু ভুল, তুই ছিলি হাসিনের কানেরই দুল। ওবায়দুল কোথায় গেলি হাসিনা? ওবায়দুল কোথায় গেলি পালিয়া? দিল্লি গেছু কেন তোরা, ডাকিয়া তো আসিস না? জোরে কন্টেক্ট নামে ঠিক। দিল্লি গেছু এত ডাকতেছে, বাংলাদেশের লোক কেন আসে না? কথায় গান জানে গেলে বাদুর জিঙ্কা বাদুর পাখি লটকে রাখে, ওই রকম লটকাবে বাংলার মানুষ। কথা কন না যে সামসিকা যদি উপর হয়ে থাকে আর বলে সূর্যের আলো দেখবো না, তাই বলে কি সূর্য ওঠা বন্ধ হবে? কথা বলেন বন্ধ হবে? এই কাফেরের বাচ্চারা 16টি বছর ইসলামের দাবিয়ে দেওয়ার চক্রান্ত করিয়েছে। ইসলামের আলো ওঠা এখনো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবেও না। কথাগণ ঠিক বলেছি? এই সামসিকার বাচ্চারা এটাও বোঝে নাই, ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, যার কারণে আজকে পালাতে হয়েছে। বাংলাদেশে থাকলে হিনি সবাইকে নিয়ে নির্বাচন দিনি, না পারলে তোদের না হয় পরাজয় হতো, তাও 2-10-20 বছর পর আবার চেষ্টা করে ক্ষমতায় আসতে পারতো। ঠিক না ঠিক? এমন পতন হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত এদের জাগার সম্ভাবনা নাই। কথা কন না কে? আপনারা ইতিহাস বের করেন, হাদিস বের করেন। ফেরাউন তুরস্ক থেকে পালাইছিল কোথায়? মিশরে। মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল, আল্লাহ শেষ করে দিচ্ছে, জীবনে তুরস্কে ফিরতে পারেনি। জন্মস্থান ছিল তার তুরস্কে। নমরুদের ইতিহাস বের করেন, আবু জেহেলের ইতিহাস বের করেন। আল্লাহ ফুসকরি রোগ দিয়ে 2টা বালক সন্তানের হাতে আল্লাহ খতম করে দিয়েছিল। জীবনে রসুলের কাছে মাথা খাড়া করে পৃথিবী তার দাঁড়াতে পারেনি। এদেরও তাই অবস্থা হলো। জোরে কোন ঠিক? এই ওরা কয় কি পালানের রাস্তা পাইবা না? শুনছ? তোমরা যদি এইবার ডিস্টার্ব করো তাহলে বুড়িগঙ্গা নদীর তোমাদেরকে কাদো খাওয়ানো হবে। কথা কয় না কে? আমি কি ভুল বলতেছি? এই কাদো মুসলমানও খাওয়ানোর আগে আল্লাহ তোকে খাওয়াইছে। কথা কন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছি আল্লাহর কোরআনের সঙ্গে কেউ বিদ্রুপ করবে না, কেউ লড়াই করে পারবে না। জোরে বলেন পারবে নাকি? কারণ এই কোরআন আজিজুল হক জিহাদি বগুড়া থেকে আনে নাই। এই কোরআন কিন্তু আমার বড় ভাই আনে নাই, হাজি সাহেব আনেন নাই। এই কোরআন আসমানি কিতাব। জোরে কোন ঠিক না বেঠিক? এটা নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করলাম, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কর আল্লাহু আকবার। এই কোরআনের ডাকে যারা থাকবে
বরং আল্লাহ তাদেরকেই আসমান থেকে বাই সিরিয়াল ফেরেশতা দিয়া আল্লাহ তাদেরকে সাহায্য করে বিজয় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখেন কোরআনের নেতৃবৃন্দ আল্লামা ডাক্তার শফিকুর রহমান, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস নাই, আপনারা জানেন, থাকেন তো পলাশবাড়িতে, আর আমরা গোটা বাংলাদেশ ঘোরাঘুরি করি, যার কোনোদিনের তাহাজ্জুদের নামাজ মিস নাই। ওনার জনসভায় আলোচনা দেখবেন সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ শুরু করে আলোচনা করে, আর বারবার আল্লাহর আসমান থেকে সাহায্য চাই। আর অন্য নেতাদের দিকে তাকিয়ে দেখেন, আগে কয় ওর নেতার নাম, তারপরে কয় আল্লাহর নাম। কথা কেন কে? এই আল্লাহর নাম যে ব্যক্তি আগে নেবে, আল্লাহ তার সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যাবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ বান্দার হেফাজতের জন্য যথেষ্ট। আর কাকু লাগবে? কথা কন নাকি? আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়ে যায়, দুনিয়ার কোন শক্তির প্রয়োজন হবে? বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, জ্ঞানী করে সুধী ভাই, বেশি ওয়াজ আপনাদেরকে শোনাতে হবে না, অল্পই শুনলেই বুঝতে পারবেন। আজিজুল হক জিহাদি বগুড়া থেকে এসে কি বলে গেলাম, বন্ধুরা আমার খেয়াল করেন। এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর কোরআন আপনি যেখানেই থাকেন না সবার ঊর্ধ্বে, কারণ আমি আপনি একদিন থাকবো না, কিন্তু কোরআন থাকবে। বহু মানুষ দুনিয়ার থেকে মারা গেল, আমরা জানাজা করলাম, কবরে রাখলাম, মাটি দিলাম, তারা চলে গেল, কিন্তু কোরআন তো গেল না, গেছে? আমরাও চলে যাব, কোরআন যাবে না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। জোরে কোন। এই জন্য করে কবি নজরুল বললেন, আয় মুসলমান চিনলি না তুই পাক কোরআন, আয় মুসলমান চিনলি না তুই পাক কোরআন, যুযুদানে তোর কহিনুর, যুযুদানে তোর কহিনুর, পেরে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গির দাঁড়ে দাঁড়ে, পেরে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গে দাঁড়ে দাঁড়ে, তাই বেকুব তাই তোর। কিন্তু কতগুলো মুসলমান আছে, এরা কোরআন মানতে চায় না, আল্লাহর কাছে সাহায্য চায় না, সাহায্য চায় দয়াল বাবার কাছে, পীরের কাছে। কোন ঠিক নামে ঠিক? কতগুলো বাংলাদেশের পীর, এরা হয়ে গেছে বিয়ার এগোরো সারের ক্ষীর। কতক্ষণ ঠিক নামে ঠিক? আবার কতগুলো আছে এত বড় বড় বেটার মোষ, দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোস। কতক্ষণ ঠিক নামে ঠিক? কলকির মধ্যে গাঁজা তুলে টানতেছে, আমার মহাস্থানে আছে। আইরে বৈশাখের শেষ বৃহস্পতিবারে আমি গেলাম, লোকেরা আমার চেনে, বলে হুজুর আপনি কেন এসেছেন? আমি বললাম গাঁজা খোরের কাইকীর্তি দেখার জন্য এসেছি। গাঁজা তুলছে কলকির মধ্যে, তুলে একজন ম্যাচের ঠোকা মারল, ওই টানতে সর কি করতে জানেন? কয় একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, আর তিনটা নেতে হয়ে গেলাম বাংলাদেশের রাজা। এর নাম হলো গাজা। তবে আপনি কে এলাকাত এই রকমের নিশাখোর, গাঁজাখোর, মদখোর এই এলাকাত নাই, আপনাদের এদিকে নাই। এদিকে খুব ভালো, এদিকে আছে কিছু লোক আছে গাঁজা খায়, আর কিছু লোক আছে বিক্রি করে, খায়ও বিক্রিও করে। এদেরকে ধরবেন, গরুর দড়ি দিয়ে বেঁধে প্রশাসনের হাতে সমর্থ করবেন, জামিন যাতে না পাই। কতক্ষণ ঠিক না ঠিক? এখন আসল কথা করি তো হুজুর খারাপ হয়ে যাবে নি। হ্যাঁ, আসল কথা বলেই তো হুজুর খারাপ। তবে আপনাদের এলাকার কথা করছি না, এই দিকের ভাইয়েরা খুবই ভালো। আমার বগুড়ার কথা কইতেছি, বগুড়ার ভাষায় বলে না আসল আমরা কই, এই আমরা লই, কিন্তু আমরা বগুড়া ভাষা, এই আমরা তো তোর ভালো করতে পারল না রে। আসল কথা যদি কই তো পিঠের উপর যাবি বই।
মই যাবি রে, মই যাবি, সে থেকে আসল কথা করছি না। কথা কোন ঠিক না ঠিক? আসল কথা যদি কই তো পিঠের ওপর দিয়ে যাবি মই, তাই বলে কি আসল কথা বলবো কি বলবো না? হক কথা বলবো না, বলা বন্ধ করে দেবো। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল ঘরে ঘরে, তবুও সত্য বলে এসেছি, কোরআনের পথে এখনো আমরা সবাইকে ডাকিতেছি। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আবার কতগুলো আছে ভাই, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন করবে যেদিন অভিযোগ অভিযোগ, সেই দিন বলবো আমি খাজা বাবার লোক। কেরে খাজা বাবার লোক করে দিয়ে বাঁচতে পারবি? জোরে কোন পারবে? ও বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এ বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। এটা একদল আছে, জোরে কোন ঠিক না? আমি কই বাবা ভান্ডারি ভণ্ডর হলো আসল তারি, এ বাবা ভান্ডারি ভণ্ডর হলো আসল তারি। জোরে কোন ঠিক না ঠিক? এই কত বাজে ইসলামের নামে কার্যকলাপ করতেছে, এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছি জ্ঞানী করে সুদীজন, আল্লাহর কোরআনের পথ ছাড়া আমাদের দুনিয়াতে শান্তি নাই, আখেরাতে মুক্তি আছে। আল্লাহ কয় যখন তোমরা কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করবে, বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ বরকতের সমস্ত দরজা আসমানের জন্য করে আমি আল্লাহ খুলে দিয়ে জমিনে শান্তি নাজিল করে দিব। বন্ধুরা আমার খেয়াল করেন, আহারে যিনি কোরআনের তাফসীর করলেন 50টি বছর, কাফের বেঈমানেরা বিষাক্ত ইঞ্জেকশন পুশ করিয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দিল। এর বিচার বাংলার জমিনে একদিন হবে। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, ভাইরা আমার, যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলো, আল্লামা সাঈদীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমেরিকায় একটা সেমিনার হলো, ভালো করে শোনেন, ওনার এই ওয়াজের কপিটা আমার কাছে আছে, বলে ওখানে আমেরিকাতে একটা সেমিনার হলো, ওই সেমিনারের খ্রিস্টানদের বড় নেতা থাকলো, বৌদ্ধদের বড় নেতা, হিন্দুদের বড় নেতা, মুসলমানের বড় নেতা হিসেবে আমাকে তারা দাওয়াত করলো। আরও অনুসারীরা সব ধর্মের হাজার নয় কয়েক লক্ষ মানুষ হইল। ওখানে বিশাল একটা প্রশ্ন করা হলো, আমাকে বলা হলো, আপনি তো মুসলমানের একজন নেতা, আপনি তো কোরআনের তাফসীর করেন গোটা পৃথিবীতে, আপনি বলেন তো আপনাদের কোরআনের আইন যদি চালু হয় পৃথিবীর মধ্যে কোন দেশে আগে হবে? আল্লামা সাঈদী কিছুক্ষণ চুপ মেরে বলল, ঠিকই বলেছেন। আমার জ্ঞান গবেষণা থেকে আমি বলতেছি, গোটা পৃথিবীতে আমি তাফসীর করলাম, আমেরিকা, ইংল্যান্ড এমন কোনো দেশ বিধর্মী এবং মুসলিম দেশ নেই যেই দেশে আমি তাফসীর করি নাই। আমি জ্ঞান গবেষণা করে দেখলাম, পৃথিবীতে যদি আগে কোরআনের আইন চালু হয়, আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের আগে চালু আইন হয়ে যাবে। তারা বলল, আপনার জন্মভূমি বাংলাদেশ, তাই আপনি বললেন না কি? বলল, না না, কোন থিওরি থেকে আপনি বললেন? উনি বলল, মসজিদ যখন ফজরের আজান দেয়, আমার বাংলাদেশের মানুষের ফজরের আজান শুনিয়ে তাদের ঘুম ভাঙ্গে। সুবহানাল্লাহ করেন না? এখন যদি না কন, সকাল 9টায় রোদ বসে কবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের মানুষের ফজরের আজান শুনে তাদের ঘুম ভাঙ্গে। যারা ইমানের দাবিদার তারা মসজিদের দিকে রওনা করে।
কতক্ষণ ঠিক না ঠিক? এরপরে যখন বেলা হয়ে যায়, পান্তা ভাত খেয়ে, কড়কড়া ভাত খেয়ে, রুটি খেয়ে তারা জমিন চাষ করার জন্য, ফসল ফলানোর জন্য গরু নিয়ে, হাল নিয়ে, কোদাল নিয়ে, ভার নিয়ে আমার দেশের কৃষকেরা জমিনে ছুটে যায়। যদি কাজ করতে করতে জোহরের আজান হয়ে যায়, মসজিদে বাড়িতে যদি নাও আসতে পারে, ডোবা পুকুরের পানি দিয়ে উজু করে তারা জমিনেই জোহরের নামাজ আদায় করে। যে দেশের কৃষক কাজ করতে করতে জমিনে আল্লাহকে সেজদা করে জোহরের নামাজ আদায় করে, আর যার ঘুম ফজরের আজান শুনে ভেঙে যায়, ওই জমিনে আল্লাহ কোরআনের আগে আইন চালু করে দেবে। বাংলাদেশ ঘুরতেছি, দেখতেছি এখন মানুষ কি করছে জানেন? কয় সব দল দেখার শেষ, এইবার হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। মানুষ তাই করছে এখন। ইসলামের জোয়ার দেখেন কিভাবে লাগছে। বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, আল্লাহ পাকে 30 পারা কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য। কতক্ষণ জোরে কোন ঠিক নয় কি? এই কোরআন আপনারা মানেন? সকলে মানেন তো? কারা কারা মানেন না একটু দয়া করে হাত তুলুন তো। মানেন না কি? 1 2 3 জন হাত নামান। কোরআন মানেন না আপনি? 3 জন হাত তুলছে, ওরা 3 জন মানে না। আসলে সকলেই কোরআন মানে, কিন্তু আসলে 3 জনের মন। আপনারা সবাই পাশ করছেন, আল্লাহ পাক আপনাদের আখিরাতের পরীক্ষায় পাশ করে জান্নাতের টিকিট ডান হাতে আল্লাহ দান করবে। বন্ধুরা আমার, এই জন্য আমি আজিজুল আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কোরআন জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য বিগত 16 বছর যারা ষড়যন্ত্র করেছে, আজকে তাদের ছায়া পর্যন্ত নাই। আমি তাদের দলের অনুসারীদেরকে বলতে চাই, যদি তোমরা মুসলমান দাবি করো, এই তাফসীর শোনার পরে আল্লাহর কোরআনের দলে অংশগ্রহণ করো, জান্নাতের টিকিট পাবা। আর যদি তারপরেও না করো ইসলামী দল, তাহলে আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যেতে হবে, রইলে তোমাদের কোনো গতি নাই। আমরা কোরআনের কথা বলতেছি। যদি আজকে রাতে 12টার পরে ঢাকা থেকে ডাক আসে, ও তৌহিদি বিপ্লবী জনতারা, কারা কারা সব মাথায় কাপড়ের কাপড় পরিয়া ঢাকার দিকে রওনা দাও। কারা কারা কোরআনের রাজ কায়েমের জন্য মাথায় কাপড়ের কাপড় নিয়ে শহীদ হওয়ার জন্য ঢাকার দিকে রওনা দেবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, আল্লাহর জমিন থেকে কোরআন যাবে না, সবাই চলে যাবে। কতক্ষণ ঠিক নয়? আসলে ওরা ভুলের মধ্যে ছিল, এখন বুঝতেছে যে আসলে তারা তো কথা বলেছে, এটা তো তাদের কথা না, এটা আল্লাহর কথা। আমি যে এখানে কথাবার্তা বলতেছি, আমি কোন গাড়ির চড়ে ওয়াশ করতে আসছি, কি দিয়ে ভাত খাইছি, এগুলো বলছি না কোরআন হাদিস বলছি? তাহলে এই কথা তাদের খারাপ লাগবে, বুঝতে হবে ওর রক্তের মধ্যে ভেজাল আছে। কোরআনের কথা তাদের ভালো লাগে না, কাটার মতন বিদ্ধ করে, বুঝতে হবে ওর জন্মের মধ্যে গন্ডগোল আছে। কতক্ষণ? বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক এই 30 পারা কোরআন 23 বছরে বিশ্ব নবীর ওপর নাজেল করলেন। এই কোরআন বিরোধীদের জন্য করে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে আইন থাকবে আল্লাহর। সেদিন বিশ্ব নবী বন্ধুরা আমার অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে, আল্লাহর আদালতে বিশ্ব নবী মামলা করবে। 18 পারা সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে করে আল্লাহু আকবার। নবী যদি মামলা করে ওই মামলার থেকে জামিন পাওয়ার ব্যবস্থা থাকবে, আর নবী যদি পক্ষে তাকে সুপারিশ করে জান্নাতে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? তার বাস্তব একটা উদাহরণ শুনিয়ে যান বন্ধুরে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি 40 বছর মক্কায় ছিল, কিন্তু 40টা হজ করেছে জীবনে। ইমাম মালিক জীবনে স্বপ্ন যোগে আল্লাহকে 100 বার দেখেছে। এটি কর না, বইয়ের কাজ যায় কবেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কওয়া লাগে তাও জানে না। আর উনি 40টি হজ করার পরে উনি মদিনায় চলে গেল। উনি নিয়ত করলো আমি আর মক্কায় যাব না, বাকি জীবন মদিনায় যাব। মারা গেলে আমার কবরটা যাতে রসুলের দেশে হয়, রসুলের মদিনাতে হয়। ইন্দিং সময়ে হজের মৌসুম শুরু হয়ে গেল। হজের মৌসুম শুরু হয়ে গেল, ভালো করে শোনেন। হজের মৌসুম শুরু হয়ে গেল, দলে দলে লোকেরা মদিনার থেকে মক্কায় হজ করার জন্য করে আসতেছে। ইমাম মালিকের দেখে মনের মধ্যে আফসোস শুরু হয়ে গেল। কথাটা 1 মিনিট শোনেন, 1 মিনিটের মধ্যে দেখেন কি মজা আছে। উনি চিন্তা করলো, হাই রে, আমি তো নিয়ত করেছি আর মক্কায় যাব না। জীবনে 40টি হজ করলাম, 100 বার আল্লাহর সঙ্গে দেখা হলো, কিন্তু এখন তো লোকেরা হজ করতে যাচ্ছে। মনের মধ্যে আফসোস দেখতেছে। 5 ওয়াক্ত নামাজ মনে করেন আপনি জামাতে পড়েন, হঠাৎ করে যদি আপনি মিস হয়ে যায় তখন মনের মধ্যে আফসোস হয়, ঠিক না ঠিক? কারণ উনি এত হজ করেছে, কিন্তু যদি আমি মারা যাই মক্কায় হজ করতে গিয়া, তাহলে আমার লাশ তো মদিনায় আসবে না, আমার লাশ জান্নাতুল বাকিতে দাফন করা হবে, মক্কার ভেতরে থাকবে। আহারে, কিন্তু আমি নিয়াত করেছি মারা গেলে আমার দাফনটা হবে রসুলের মদিনাতে। এই রকম চিন্তা করল। চিন্তা করতে করতে এশারা নামাজের পর উনি 4 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করলেন। করার পরে ডান হাতটা কিবলার দিকে দিয়া বন্ধুরে নিয়াত করে শুইলেন, আমি দুনিয়াতে কতদিন বাঁচব? যদি বেশি দিন বাঁচি তাহলে আমি হজ করার জন্য মদিনা থেকে মক্কায় যাব। অল্প দিন বাঁচলে আমি যাব না, আমার দাফন যাতে রসুলের মদিনায় হয়। আহারে, উনি স্বপ্ন যোগে দেখতেছেন বিশ্ব নবীজি ইমাম মালিকের সামনে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ রসুল লাগতে বলে, ইমাম মালিক রে, তুমি যে নিয়াত করেছো আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবী ডান হাত নবুয়তে হাত সামনে আগায়া দিলেন। ইমাম মালিক রে, আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? কয় হুজুর আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল। তাকাও তাকাও, বারবার তাকাও, দেখো রে। দেখে হঠাৎ করে বিশ্বনবী স্বপ্ন যোগে অদৃশ্য হয়ে গেল। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। মসজিদে নববী থেকে আজানের ধ্বনি আসতেছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। এসো নামাজের জন্য, এসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে মসজিদ ডাকে, এটা কি ওনার স্বার্থের জন্য ডাকে না আমাদের মঙ্গলের জন্য ডাকে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। একজন করছে, হুজুর ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু আমি তো নামাজ ফজরের ধরতে পারি না হুজুর, রাত্রে গড়াগড়ি করে শুই। এই শীতের মধ্যে কি আর ঠান্ডা পানিতে উজু করা যায় হুজুর?
যেই সালাতু খরম মিনান নাম বলে আমি কম্বলে বাইরে ছিলাম, আমি পেশাব করে এসে আবার শুতি। বউ বলছে তুমি নামাজ পড়ে যাইবে না, মসজিদ সাহেব আজান দিচ্ছে মসজিদে। বলছে মসজিদ সাহেব তো করলো আর সালাতু খরম মিনান নাও, মানে মুতে আসে শত, মুতে আসে শত, মুতে আসে। কত বড় বেয়াদব, মানে ঠাট্টা করতেছে স্ত্রীর সঙ্গে। ঠাট্টা, কবরে যাও ঠাট্টা বের হয়ে যাবে। কথাগণ ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন মান আসানা সাবআসিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার। হুজুর বলে যেই ব্যক্তি মসজিদে 7 বছর আজান দিবে আল্লাহ দুজকের আগুন থেকে চিরতরে তার নামটা কেটে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। 7 বছর মসজিদি করলে জাহান্নাম মাপ। 7 বছর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী দায়িত্ব পালন করলে মাপ আছে দোজক। এরকম কোনো হুজুর কি বলতে পারবে? দোজক আরো ওয়াজিব হয়ে যায়। জনগণের টাকা মেরা লিয়ে চলে গেছে কানাডা, হাসিনা। কতক্ষণ ঠিক না ঠিক? বেগম পাড়া করছে, আমেরিকাত গেছে, সুইডেনে গেছে, কত জায়গাত নিয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? এগুলো 7-10 বছর করলে আরো দোজক ওয়াজিব হয়ে যায়। কতক্ষণ ঠিক না ঠিক? বেটার এই বড় বড় পেট, খাতে খাতে এই রকমের পেট করছে। ঈদের নামাজের পর আমার বগুড়ায় 2 জন কোলাকুলি করবার লাগছে। 2 জনেরই বড় বড় পেট দেখলে মনে হয় 26 মাসের গর্ভবতী। মনে হয় ওর পেটের মধ্যে 3টে ছোল আছে। ওরে বাবা রে বাবা, কিসের কি কোলাকুলি পেটের সাথে বেজে গেছে। পেটা পিটি, পেটা পিটি, পেটা পিটি। আসলে দুঃখ রাখার জায়গা নাই বন্ধুরা আমার। এই জন্য করে বলতেছি আসুন বন্ধুরে, ওই যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে বিশ্বনবী 5 আঙ্গুল দেখায় অদৃশ্য হয়ে গেছে। কারণ কি? উনি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেল, জামাতের সঙ্গে নামাজ আদায় করলো। ওনার একটা বিচক্ষণ ছাত্র ছিল, ওই ছাত্রকে ডাক দিল, বাবা তুমি একটু আমার কাছে আসো। সালাম দিয়ে দাঁড়িয়ে গেল। হুজুর কি বলবেন বলেন? বলে বাবা আমি একটা নিয়াত করে 4 রাকাত ইস্তেখারা নামাজ আদায় করিয়া আমি মাথার নিচে ডান হাত দিয়ে কেবলার দিয়ে ঘুমাইছিলাম। নিয়াত করে আমি দুনিয়াতে কয়দিন বাঁচবো। আমি স্বপ্নে যুগে দেখি বিশ্বনবী দাঁড়িয়ে আছে, হুজুরকে সালাম দিলাম আর বললো ইমাম মালিক রে আমার নবুয়তে হাতের দিয়ে তাকাও। আমি যাই মাত্র তাকাইছি, নবীজি ডাক দে বলে ইমাম মালিক আমার নবুয়তি হাত মোবারকের মধ্যে কয়টা আঙ্গুল? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল। এই বলে নবীজি অদৃশ্য হয়ে গেছে। বাবা আমি তো কিছুই বুঝলাম না। রসুল 5 আঙ্গুল দেখালো, তার কারণ কি? আমি কতদিন দুনিয়াতে বাঁচবো এটাই আমি জানতে চেয়েছিলাম স্বপ্ন যোগে। রসুল 5 আঙ্গুল দেখাইলো, তার মানে কি আমি 5 দিন বাঁচবো না আসলে 5 মাস বাঁচবো না 5 বছর বাঁচবো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কি পারবে বাবা? বলে হুজুর না না, তবে এখান থেকে হুজুর 62 কিলো দূরে ইবনে সিরিন নামে একজন আল্লাহর ওলি আছে। হুজুর এত বড় আল্লাহর ওলি, উনি সমস্ত স্বপ্নের তাবির করতে পারে আল্লাহ পাক। এত গভীর এলেম আল্লাহ পাক তাকে দান করেছে। বাবা যাও তো। তবে শোনো, তাকে যাইয়া তুমি আমার নাম বলবে না, শুধু বলবে আল্লাহর একজন বান্দা স্বপ্নে বিশ্বনবীকে দেখেছে। নিয়াত করে 4 রাকাত ইস্তেখারা নামাজ পড়ে শুইছে, নিয়াত করছে যে আমি দুনিয়াতে কতদিন বাঁচবো। যদি আমি বেশি দিন বাঁচি তাহলে মদিনার থেকে মক্কায় হজ করতে যাব, আর যদি অল্প দিন বাঁচি তাহলে আর যাব না, রসুলের মদিনাতে আমার কবর হবে। কথা কি বুঝতে পারছেন? কথাক্ষণ বুঝতে পারছেন? এর শেষ পর্যন্ত এখন উস্তাদের কথা
হুজুরের কথা ছাত্র তো আর ফেলে দিতে পারে না, পারে? কয় হুজুর আমি রওনা দিলাম, এখান থেকে ওনার বাড়ি হচ্ছে 61, কোনো কিতাবে লেখে 62 কিলোমিটার দূরে। কয় হুজুর যাইতে তো 62 কিলো, হুজুর যাইতে তো বহু সময় লাগবে। যাও বাবা, একটু কষ্ট করে যাও না। ওই ছাত্র রওনা দিয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। ওনার বাড়িটাও মদিনার এরিয়ার ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। এই আল্লাহওয়ালা, এই যে বুখারী শরীফ 30 পারা, কি বলে কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, তিরমিজি শরীফ 36 পারা, বুখারী শরীফের মধ্যে 4500 সহিহ হাদিস রয়েছে। বুখারী লিখতে সময় লেগেছে 16 বছর। যিনি লিখেছে 11 বছর পর্যন্ত শুকনো রুটি খেয়ে কে বুখারী শরীফ লিখেছে। রুটির সঙ্গে তরকারি পর্যন্ত লাগায়নি। রসুলের রওজার হেরেম শরীফের মাঝখানে যাই নামাজ বিছিয়ে 2 রাকাত করে নামাজ পড়েছে। আর নফল নামাজের সেজদায় গিয়ে রসুলের রওজার দিকে খেয়াল করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হাদিস লেখার অনুমতি দেন তা আমি লিখব, নইলে লিখব না। রসুলের রওজার থেকে অদৃশ্যভাবে আওয়াজ এসেছে, এই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল, আমি রসুল বলতেছি তুমি হাদিস লেখো, আল্লাহর বান্দাদেরকে কোরআন হাদিসের দিকে দাওয়াত দাও। আমি রসুল বললাম তোমাকে সঙ্গে করে নিয়ে আমি জান্নাতে বসবাস করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।